মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في آية أخرى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকারী হিজলাকান্দি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকারী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, দ্বীন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন দ্বীনি মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমাকে আলোচনার বিষয় দেয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের জন্য জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশগুলোকে যদি পর্যালোচনা করতে যাই, আলোচনা করতে যাই, রাতের পরে রাত শেষ হয়ে যাবে, দিনের পরে দিন শেষ হয়ে যাবে, মাসের পরে মাস শেষ হয়ে যাবে, বছরের পর বছর শেষ হয়ে যাবে। আল্লাহর নবীর কথা বলে শেষ করা যাবে না, ঠিক না? এরপরেও বর্তমান যুগের চাহিদা অনুযায়ী আপনাদের জন্য প্রয়োজনীয় আল্লাহর নবীর হাদিস থেকে কিছু উপদেশের কথা শোনাবো। আপনারা খুব মেহেরবানি করে ধৈর্য সহকারে শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, সুনানে দারিমির 2627 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপদেশ চাইলেন। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাকে উপদেশ দেন। উপদেশ, কোন উপদেশ পালন করলে পরে জান্নাতি হতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি যেন হতে পারি এমন কিছু উপদেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ। তাহলে এটা সরায় দেন, বন্ধ হচ্ছে, তারপর আওয়াজ দিচ্ছি কিসে? নিচের এটাতে এটা নুন লেগে আওয়াজ করে মস্ত আমার মতো টট্ট দেখতেছি। এরপরে ওই ঈমানের উপরে ইস্তেকামাত থাকো, দৃঢ় থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যদি পরকালে জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, 1 নম্বরে সরো, ঈমান আনো, আর ওই ঈমান নিয়েই পৃথিবীতে বেঁচে থাকো। কারণ ঈমান আনাও অতটা সম্ভব নয়, আর ঈমান নিয়ে বেঁচে থাকাও ততটা সম্ভব নয়, ঠিক না? এত সহজ ব্যাপার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউসানি রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর উপরে আল্লাহর সঙ্গে শরীক করো না। শোনো, যদি তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, যদি তোমাকে জবাই করা হয়, এরপরেও শিরক করে নিজের ঈমানকে ধ্বংস করো না, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, ঈমান আনো, ঈমানের উপরে দৃঢ় থাকো, আর আল্লাহর সঙ্গে অংশীদার করো না, শিরক করো না। কারণ সূরা নিসার 148 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। শোনো, দুনিয়ার সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেন, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেই গুনাহ কোনদিন মাফ করে না। মুহতারাম হাজিরিন, এবার আসেন বাস্তবতার সাথে মিলেই তো দেখি আসলে কি আমরা আমাদের ঈমান নিয়ে আছি কিনা, শিরক থেকে বেঁচে আছি কিনা, একটু নিজেকে প্রশ্ন করি। কথা বলি কিনা? মুহতারাম বন্ধু, আজ বুঝে না বুঝে
ইমানকে ধ্বংস করে দিচ্ছি। দৃষ্টান্ত দিলে বুঝবেন। গত কয়েক বছর আগে আমি চট্টগ্রাম যাচ্ছিলাম। চট্টগ্রাম রাস্তার পাশে 12 আউলিয়ার একটা মাজার আছে, মাজার। ওই মাজারের পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল, হঠাৎ করে ড্রাইভার গাড়িটা থামিয়ে দিলেন। সুপারভাইজারকে বললাম, ভাই গাড়ি থামালেন, সমস্যা কি? কোন সমস্যা? কয় না হুজুর, এই মাজারের পীর সাহেব বড় গরম, এখানে যদি কিছু টাকা পয়সা না দিয়ে সামনে যাওয়া হয় তাইলে মাজারের পীর সাহেব গাড়ি উল্টে দিবেন, সব মরবে, ড্রাইভারও মরবে, আপনিও মরবেন, আমরাও মরবো, সুতরাং এই মাজারে কিছু হাদিয়া দিতে হবে, হাদিয়া। আমি জিজ্ঞেস করলাম, ভাই একটু দাঁড়ান, এই মাজারে যিনি শুয়ে আছেন ইনি কি আল্লাহর ওলি না ডাকাত? মাজার শরীফে তো আল্লাহর ওলি থাকে। যদি আল্লাহ ওলি হয়, আপনি তো আল্লাহর ওলিকে ডাকাত বানালেন। কারণ টাকা না দিলে গাড়ি উল্টায় দেয়, মানুষ হত্যা করে, এটা আল্লাহর ওলির কাম না, এটা ডাকাতের কাম, ঠিক না? আপনি তো না বুঝে এই আল্লাহর ওলিকে ডাকাত বানায়া ছাড়লেন। কোন মুসলমানের যদি এই ঈমান থাকে, কোন মুসলমানের যদি ঈমান থাকে, ওই মুসলমান এই বিশ্বাস করতে পারে না যে টাকা পয়সা না দিলে কোন আল্লাহর ওলি কবর থেকে গাড়ি উল্টায়া দিতে পারেন। মুসলমানের ঈমান হচ্ছে বিপদ আপদ দেওয়া না দেওয়ার ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ। সূরা বাকারার 255 নম্বর আয়াতে, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। শোনো, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, আর যার হাতেই সমস্ত কর্তৃত্ব, যিনি পৃথিবীর ধারক বাহক, পৃথিবীর কোথায় কি হবে না হবে, কাকে বিপদ দিবেন আর কাকে উদ্ধার করবেন, ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। কি বলবো দুঃখের কথা, আজ আমরা মনে করছি মাজারে যদি কিছু টাকা দেওয়া হয় তাইলে আমাকে বিপদ থেকে বাঁচাবে, না দিলে গাড়ি উল্টা দিবে। মহতারাম বন্ধু, আপনার কাছে প্রশ্ন করতে চাই, জীবন মৃত্যু দেওয়া না দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর। আরে আল্লাহর ওলি কোত্থেকে হবে? আল্লাহর ওলির হাতে তো নয়, এমন কি আল্লাহর নবীর হাতেও মানুষকে জীবন মৃত্যু দেওয়ার ক্ষমতা নেই। যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি খাতামুন নবিয়্যিন, এত তার ক্ষমতা, সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মানুষের জীবন মৃত্যু দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। এর বাস্তব দৃষ্টান্ত দিলে বুঝবেন। কথা কি বুঝেন? টিস্যু দিয়ে। মুহতারাম হাজরিন, সহিহ বুখারী শরীফের 3য় খণ্ডের 1011 নম্বর এবং 10 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মেয়ের ঘরের সন্তান অসুস্থ হলো। ওই মেয়ে এক লোক পাঠালেন, যাও আমার বাবা আল্লাহর নবীকে একটু আমার কাছে আসতে বলো, কারণ আমার সন্তানটা অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি অসুস্থ, যান একটু আপনাকে যাওয়ার জন্য বলেছে। আল্লাহ নবী বললেন, যদি অসুস্থ হয়, আন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। শোনো, কাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন আর কাকে নিয়ে যাবেন, এই একমাত্র ক্ষমতা আল্লাহর হাতে। দুনিয়ায় জীবন আর মৃত্যু দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো হাতে না, ঠিক না? কি বলবো দুঃখের কথা, আমরা সেই সত্যিকার ঈমান থেকে দূরে সরে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকে পাঠিয়ে দিলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বললেন, না, আল্লাহর কসম করে গিয়ে বলো আমার বাবা যেন আমার কাছে আসে। এরপরে আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে ওই সন্তানটাকে কোলে নিলেন। হাদিসে এসেছে, যখন বাচ্চাটাকে কোলে নিল, বাচ্চাটার রূহ আসতেছে আর চাইতেছে, আসতেছে আর চাইতেছে। এই অবস্থায় আল্লাহর নবীর হাতের ভিতরেই দুনিয়ার থেকে সন্তানটা বিদায় হয়ে গেল, মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, চোখের পানি ফেললেন। এরপরে সন্তানটাকে বাঁচাতে পারেন নাই। আল্লাহর নবী যদি কাউকে বাঁচাতে না পারে, পৃথিবীর কোন ওলির এই ক্ষমতা
নাই। মোহতারাম হাজরিন, তাই বলছিলাম লা তুশরিক বিল্লাহ এক নম্বর উপদেশ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি তোমার জীবন চলে যাক এরপরেও আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আজ আমরা মুসলমানরা বুঝে না বুঝে নিজের ঈমানকে ধ্বংস করে দিচ্ছি। মোহতারাম হাজরিন, সহিহ সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠার একটি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকু কবাইলু উম্মতি বিল মুশরিকিন। এমন একটা যুগ আসবে, সেই যুগে আমার উম্মত মুসলমান হয়েও অমুসলিমদের মতো কাফের মুশরিকদের মতো শিরকে লিপ্ত হয়ে যাবে। অমুসলিমরা যেমন শিরক করে, কিছু মুসলমান না বুঝে শিরক করবে, সেই যুগ চলছে, সেই যুগ। কথা বলে ঠিক কিনা? দৃষ্টান্ত দিলে বুঝবেন, কারণ মাছে ভাতে বাঙালি, দৃষ্টান্তের কাঙ্গালি। দৃষ্টান্ত দিয়া বুঝালে তখন বলে এতক্ষণ পরে না বুঝলাম। দৃষ্টান্ত দিলে বুঝবেন, অমুসলিমরা আগুনের পূজা করে, আপনি মুসলমান, আপনি কেন আগুনের পূজা করছেন? আপনিও আগুনের পূজা করছেন। তার বাস্তবতা দেখালে বুঝবেন। একটা সন্তান যখন জন্ম হয়, সন্তানটাকে যেই রুমে রাখে, ওই রুমের সামনে একটা বাটির ভিতরে ছাই অথবা আগুন রাখে। যখনই কেউ বাচ্চা দেখতে যাবে, তখনই ওই আগুন আর ছাইয়ের ভিতরে হাত গরম করে। মনে করেন হাত পাও যদি এখানে গরম না করে বাচ্চা দেখতে যায়, তাহলে বাচ্চার উপরে বিপদ আসবে, আল্লাহর গজব নামবে। বলেন তো দেখি, বাচ্চাকে বিপদ দেওয়া না দেওয়ার ক্ষমতা আগুনের আছে? আগুনের আছে? ক্ষমতা কার? আপনারা মনে কথা বলবেন না, ক্ষমতা কার? একটু কাশি দেন। যেমন কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আপনি মনে করছেন আগুনের ভিতরে হাত পাও গরম করলে আপনার সন্তানের উপরে বিপদ আসবে না? নিজের ঈমানকে মজবুত করুন। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। বিপদ দেওয়া না দেওয়ার ক্ষমতা আল্লাহর হাতে। মুসলমান জাতি, বলতে চাচ্ছিলাম আপনাদেরকে কি বলবো, আমার নিজের কথা বলি। আমার ছেলে হলো দেখার জন্য গেলাম, যাওয়ার পরে রুমে যখন ঢুকবো আমাকেই বলছে, জামাই আগে গিয়ে ওই আগুনার ছাইয়ের ভিতরে হাত পাও গরম করে আসেন। আমি বললাম, আগুনার ছাইয়ের মধ্যে নমস্কার জানাইতে হবে? কোথায় রাখছেন? সামনে। যাইয়া আগুনার ছাইয়ের ওই পাতিলটা নিয়ে সম্পূর্ণ পানির ভিতরে নিক্ষেপ করে ফেলে দিলাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি জীবন দিতে পারে, শিরক করতে পারে না। মুসলমান জাতি মরতে পারে, শিরক করতে পারে না। মুসলমান জাতি শিরক দেখলেই তার চোখ গরম হয়ে যাবে, রক্ত গরম হয়ে যাবে, ঠিক কিনা? বলতে চাচ্ছিলাম, আজ আমরা না বুঝে আল্লাহর সঙ্গে শিরক করছি। শিরক মানে কি? শিরক মানে অংশীদার করা। কথা বুঝেন? আমরা একা একা ব্যবসা করলে কয় একা করছে, যখন একজনে মিলে ব্যবসা করে 4 শরীকে আমরা 4 জন মিলে ব্যবসা করছি, একজনের সাথে আরেকজনকে মিলানো। কোরবানি যখন একজনে করে একা কোরবানি দিছি, যখন 7 জনে মিলে করে তখন কি বলে? আমরা 7 শরীকে দিছি। শরীক মানে একজনের সঙ্গে আরেকজনকে মিলানো। মুহতারাম হাজরিন, যেই ক্ষমতা আল্লাহর হাতে, ওই ক্ষমতা অন্য কারো আছে মনে করাটাই শিরক। আর এমন শিরক যারা করবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, ঠিক না? মুহতারাম বন্ধু, ভালো করে বুঝেন। না বুঝে আজ আমরা শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি। আমার এক ডাক্তার বন্ধু আমেরিকায় থাকেন, ওনার সঙ্গে একবার দেখা করতে গেলাম। যাওয়ার পরে উনি বললেন, হুজুর একটা বাস্তব কথা বলি, আপনার ওয়াজ করতে কাজে লাগবে। আমি বললাম, হ্যাঁ বলেন। হুজুর, আমার কাছে এক মা এসেছে, সঙ্গে দাও নিয়ে আসছে, দাও। ডাক্তার সাহেব ভয় পেয়ে গেলেন, কারণ মাঝে মধ্যে কিছু আল্লাহ সাল্লাহ ডাক্তার উপরেও পড়ে কিনা। ডাক্তার ভয় পেয়ে গেলেন, চুপে চুপে অন্যদেরকে মোবাইল করে হসপিটালের অন্যান্য লোকদেরকে আনালেন। আনার পরে ওনারা জিজ্ঞেস করলো, মা আপনার হাতে দাও কেন, দাও কেন আনছেন? ডোন্ট মাইন্ড স্যার, স্যার কিছু মনে করবেন না, আমরা বাচ্চাদের সঙ্গে লোহা রাখি, না হয় ম্যাচ রাখি। বাচ্চা নিয়ে যখন বের হচ্ছিলাম,
হাতের কাছে লোহাও পাই নাই, মেসও পাই নাই, দাও পাইছিলাম, দাও সার, এই জন্য দাও নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আজ মুসলমানদের ঈমান কত দুর্বল হয়েছে, কি বলবো, দুঃখের কথা। কথা কি বুঝতেছেন? ওয়াজ পরে হবে, আগে একটু ঘুমটা কমপক্ষে পাহাড়িয়া ওই বানসারামপুর পর্যন্ত নেই, নাইলে আমি ওয়াজ করবো আর আপনারা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুমাবেন। মোহতারাম বন্ধু, ডাক্তার যখন বাচ্চাকে ইনজেকশন দিতে আসে তখন হাতাটা উপরের দিকে উঠায় আর জিগায় সকালে কি দিয়ে খাইছো, কালকে কি দিয়ে খাইছো, তোমার বাপ বেশি আদর করে না মা বেশি আদর করে, প্রশ্ন করে আর জামা উপরে উঠায়। জামা উপরে উঠানো মানে বুঝছেন নি, একটু পরে ইনজেকশন দিবে, আসল ইনজেকশন পরে হবে, আগে একটু জামা উঠায় এনে। কথা বলেন ঠিক না? বলতে চাচ্ছি আমাদের ঈমান কত দুর্বল। আল্লাহু আকবার। গত কয়েক বছর আগে এক জায়গায় মাহফিল করে নামলাম, আমার এক চামচ সিন্নি দিল, সিন্নি। আমি বললাম হয়েছে, আর দরকার নাই। না হুজুর আরেকটু খান। এখানে আসার আগে আমাদের আপনাদের এলাকার আলামিন ভাইয়ের বাসায় ভাত খেতে গেলাম, অন্য যারা যাই দিক আমারও যাওয়ার সময় একটু 2 চামচ বেশি দিতে চায়। কেন? হুজুর বেশি করে খান, গোস্ত বানান, দেখতে একটু বক্তার মতো লাগবে। কথা বলে ঠিক না? আর আমিও মাশাআল্লাহ যেখানেই যাই খালি এই গোস্তের জন্য ঠেকে যাই, আর সব ঠিক খালি গোস্তের জন্য। গত কিছুদিন আগে এক মাহফিলে গেলাম, তো যুবকেরা স্লোগান দিতে দিতে আসছে, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। যখন আমার প্রাইভেট কারের সামনে গেল, দরজাটা যখন খুললাম, গ্লাস নামালাম, হুজুর প্রধান বক্তা কই, মুফতি মোহাম্মদ আলী কই? এই হলো অবস্থা। সিন্নি দিল, পায়েস দিল 1 চামচ। আমি বললাম হয়েছে, আর দরকার নাই। কনা হুজুর খাইলে 2 চামচ খাইতে হয়, 1 চামচ খেয়ে চলে গেলে বিপদে পড়বেন, বেশি করে খান, কারণ স্বাস্থ্য সকল সুখের মূল। বুঝলেন না? স্বাস্থ্য সকল কিসের মূল? আসলে কি কথা ঠিক? দৃষ্টান্ত দিলে বুঝবেন। 2 চোর ধরা পড়ছে, 1 চোর আমার মতো শরীরে 2 কাউয়ার গোস্ত নাই, আর 1 চোর হলো দেওয়ানবাগির মতো। কথা ঠিক না? যখনই মারতে আসে মুরব্বি আর পোলাপাইন যেই আসে, ওই মোটাটারে দেখাম আরো খুশি, আরো জোরে মোটাটারে, কারে কারে মোটাটারে, মোটাটারে মারতে মারতে হাসপাতালে পাঠাইছে, আর চিকনটারে 2টা দিয়েই কয় শরীরে গোস্ত নাই, বেশি মারার দরকার নাই। ছোটটা 2 জায়গায় গেছে বাড়িতে, আর মোটাটা মায়ের খাইতে খাইতে হাসপাতালে। পরের দিন চিকন সুরা মোটাটার কাছে যায় বলতেছে, এই বেটা কিরে, আর তো সারা জীবন শুনলাম স্বাস্থ্য সকল সুখের মূল, ভাইরে এখন দেখতে আছি স্বাস্থ্য সকল মাইলের মূল। বন্ধু বলতে চাচ্ছিলাম, আমার সিন্নি দিল 1 চামচ। আমি বললাম হয়েছে, আমার গোডাউন শরীফ ছোট, আর দেওয়ার দরকার নাই, 1 চামচেই চলবে। কয় না হুজুর, খাইলে 2 চামচ খাইতে হয়, 1 চামচ খেয়ে চলে গেলে বিপদে পড়বেন। বিপদ দেওয়া না দেওয়ার ক্ষমতা চামচের আছে, চামচের আছে। আজ আমাদের ঈমান কত দুর্বল, ঈমান দুর্বল হয়ে গিয়েছে। মধু আমার শহরের এক কলা ব্যবসায়ীকে বলে দিয়েছি, যত জোড়া কলা আসবে সব আমার বাসায় পাঠাবেন, কারণ জোড়া কলা কেউ খাইতে চায় না। মনে করে জোড়া কলা খেলে ছেলে মেয়ে একসাথে কয়টা, আরো জোরে, ছেলে মেয়ে নাকি একসাথে 2টা হবে, এই জন্য জোড়া কলা খায় না। ছেলে মেয়ে দেওয়া না দেওয়ার ক্ষমতা কলার আছে, ক্ষমতা কার? বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে দারিমির 2627 নম্বর হাদিসের ভিতরে বলছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, শোনো, আল্লাহর উপর ঈমান আনো, আর আল্লাহর উপর ঈমান নিয়ে তুমি দৃঢ় থাকো, ঈমান নিয়ে দৃঢ় থাকো, কারণ সেই কোনো ধাক্কায় তোমার ঈমান চলে যেতে পারে। কথা বলি ঠিক না? তখনই বিপদে পড়ে আল্লাহ বুঝি আর কারণে চোখে দেখে না, নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, যখনই অসুস্থ হয়ে যায় আল্লাহ বুঝি আর কারণে চোখে দেখে না, এমন কথা বললে ঈমান থাকবে না যাবে? মোহতারাম বন্ধু, ঈমানটাকে মজবুত করেন। যারা ঈমানের মর্যাদা বুঝেছে তারা জীবন দিতে প্রস্তুত হয়েছে, শিরিক করতে রাজি হয় না, ঠিক না? দৃষ্টান্ত দিলে বুঝবেন। কষ্ট হচ্ছে আপনাদের?
সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউনা। সারা পৃথিবীর ঈমানদারদের জন্য ঈমান যে কত মূল্যবান জিনিস, এটার দৃষ্টান্ত, এটা বোঝানোর জন্য আল্লাহ পৃথিবীর ঈমানদারদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালামের উপরে। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রীর ভিতরে ঈমানদারদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা? ফেরাউন হাতে পায়ের মধ্যে পেরাক লাগাইয়া ময়দানের ভিতরে রেখে এরপরে সৈন্যদের দিয়ে প্রশ্ন করালো, তুমি যদি ফেরাউনকে আল্লাহ মানো ছেড়ে দিব, যদি আল্লাহ না মানো পাথর মেরে তোমাকে ধূলিসাৎ করে দিব। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম বললেন, হে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। আল্লাহ, আমি জান্নাতে তোমার ঘর চাই, তোমার সন্তুষ্টি চাই, আর জান্নাতের ভিতরে তোমার ঘর চাই। আল্লাহ, ফেরাউনের এই রাজত্ব চাই না, দুনিয়ার শান্তি আর আরাম আয়েশ চাই না। আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি চাই। বলল সৈন্যরা, আমি জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নাই। নিজে শহীদ হলেন, তার গায়ের উপরে পাথর নিক্ষেপ করেন, ধূলিসাৎ করা হয়েছে, হত্যা করা হয়েছে, সে জীবন দিয়েছেন। এরপরেও ফেরাউনকে রব করেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জীবন দিলেন, ফেরাউনকে রব মানেন নাই। এটাই হলো ঈমানদারের পরিচয়। মুহতারাম হাজরিন, আর আমরা তো একটু বিপদে পড়লেই আল্লাহকে ভুলে যাই, ঠিক না? মুহতারাম হাজরিন, সূরা শুআরার 60, 61 এবং 62 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের একটা কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন ঈমানকে মজবুত করার জন্য। আপনারা জানেন ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে দৌড়াতে লাগলেন, দৌড়াতে ঈমানদারদেরকে সহ এমন এক জায়গায় নিয়ে গেলেন, সামনে হলো সমুদ্র, পিছনে হলো ফেরাউনের বাহিনী। সামনে হলো সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী। এই অবস্থা দেখে ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, আর তো উপায় নাই, সামনে সমুদ্র আর পিছনে সৈন্য, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো আর বাঁচতে পারবো না। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। সরো, কখনো নয়, পিছনে সৈন্য আর সামনে সমুদ্র। আমার বিশ্বাস, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। এই বিপদের মুহূর্তেও আল্লাহ আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? পিছনে সৈন্য, সামনে সমুদ্র, কোনো ভয় নেই। ভিতরে ঈমান হলো আল্লাহ আমাকে বাঁচাবেন। আল্লাহ বাঁচিয়েছেন কিনা? হ্যাঁ, বাঁচিয়েছেন। আমি পুরা ইতিহাস বলবো না, শুধু টাচ দিয়ে যাবো, শুধু টাচ। আর যদি মনে চায় বিস্তারিত জানবেন, তাহলে এই আয়াতগুলোর তাফসীর তাবারি, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন সহ তাফসীরের কিতাবাদি দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। মুহতারাম হাজরিন, ঈমান কাকে বলে? ঈমান কথা বলে কি? কথা বলে কি? মেহরবানি করে কেউ কথা বলবেন না, মেহরবানি করে কেউ কথা বলবেন না, বাস চুপ থাকেন। মুহতারাম হাজরিন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইযহুমা ফিল গর, একটি গর্তের ভিতরে গিয়ে লুকালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেলের বাহিনী, মুশরিক আর কাফের দলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলেন। খুঁজতে ওনারা সেই গর্তের ভিতরে লুকালেন। ঠিক সেই গর্তের কাছে গেলেন, যদি নিচের দিকে তাকায় সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো বোধহয় রক্ষা নাই, ওই দেখেন উপরের দিকে দেখা যাচ্ছে, আমরা তো বোধহয় ধরা পড়েই গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। শোনো,
আবু বকর, তাদের ব্যাপারে তোমার কিসের ভয়? যেই দুইজনের ব্যাপারে, যেই দুইজনের সঙ্গে আল্লাহ আছে, যার সঙ্গে আল্লাহ আছে তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় পেও না, ভয় পেও না, আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। ঈমান কাকে বলে? ঈমান, মুহতারাম হাজরিন, আমাদের ঈমান তো একটুতেই দুর্বল হয়ে যায়। মুহতারাম বন্ধু, কি বলবো, দুঃখের কথা বলতে চাচ্ছিলাম। ঈমানটাকে মজবুত করেন, ঈমানটা মজবুত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশই দিলেন, শোনো, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আল্লাহর উপর ঈমান এনেছি, এরপরে এই কথার উপরে দৃঢ় থাকো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন। আমার সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, জীবন চলে যাবে যাক, এরপরেও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করে জাহান্নামী হয়ে যেও না। 2 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তাতরুকিস সালাতা ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, শোনো, কখনো ইচ্ছে করে নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিলে জাহান্নামী হবে, খবরদার নামাজ ছেড়ো না। নামাজ না ছাড়ার জন্য উপদেশ দিলেন। আমাদের সমাজে নামাজ পড়ে না এমন মুসলমান আছে কি নাই? কম না বেশি? বেশি। লম্বা লম্বা ফতুয়া তো আছে, ওরে বাপরে বাপ, ঝগড়া করার বেলায় তো সং, কিন্তু নামাজের কোনো খবর নাই। কথা বলে ঠিক না? নামাজের জন্য ডাকলে হুজুর আমার কাম আছে, কাম কিরে বাদাই না, তোর কাম আছে মানে নামাজ কি আকাম নেই? নামাজের জন্য ডাকলে কি কয়? হুজুর আপনি জান আমার কাম আছে। কাম আছে মানে নামাজ হলো দুনিয়ার সবচেয়ে বড় কাম, ঠিক না? নামাজ পড়ে না, আল্লাহু আকবার, আবার মুসলমান দাবি করে। বুখারী শরীফের প্রথম খণ্ডের 56 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবিহের 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে বুঝেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। জান্নাতি হতে হলে মুসলিম হতে হবে, আর মুসলমান হতে হলে নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়ার কোন সুযোগ নেই। মোহতারাম বন্ধু, হাতের গরু ছুটে গিয়ে মসজিদে ঢুকলো, মুসল্লিরা গরু নিয়ে বাইরে দাঁড়িয়ে বলছে, কার গরু? হ্যাঁ, গরু মসজিদে আসলো, গরু নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর গরুওয়ালা আসার পরে করে, এই মিয়া তুমি থাকো কই? তোমার গরু মসজিদে আসে, সেইটা লাভ কি? চেতবেন না, কারণ গরুর আল্লাহ বুঝ জ্ঞান কিছু দেয় নাই, এই জন্য গরু মসজিদে ঢুকছে। আমারে আল্লাহ বুঝ জ্ঞান দিছে, আমারে কোনদিন মসজিদে দেখছেন? গরুর বুঝ জ্ঞান নাই, এই জন্য গরু মসজিদে গেছে, ওনারে আল্লাহ বুঝ জ্ঞান দিছে। এই বন্ধু, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোন বিকল্প রাস্তা নেই, নামাজ পড়তেই হবে। মোহতারাম বন্ধু, হুজুর কাম আছে এই জন্য পারি না। আরে মিয়া, আপনাকে আল্লাহ কামেরও সুযোগ দিয়েছেন, নামাজের হুকুম দিয়েছেন, ঠিক না? দেখেন, এই 5টা আঙ্গুলের ভিতরে আপনি মনে করেন আল্লাহ হাত দিয়েছেন খালি মানুষকে খুশি মারবেন আর খাবেন না। এই হাতের ভিতরে আল্লাহ বান্দার জন্য অনেক হিকমত দিয়েছেন। আমি এই হাতের ভিতরে আরবি ইংরেজি গ্রামার পড়াই। এই হাতের ভিতরে আল্লাহ হিকমত আছে। ফজর থেকে জোহর মাঝখানে কাজ করবেন, জোহরের নামাজ পড়তে যাবেন, জোহর থেকে আসর মাঝখানে কাজ করবেন, সময় একটু কম কম হলেও আছে কি নাই? এই সময়ে কাজ করবেন, এরপরে আসরের নামাজ পড়তে যাবেন, আসর থেকে মাগরিব মাঝখানে সময় একটু কম কম হলেও সময় আছে, এরপরে মাগরিবের নামাজ পড়তে যাবেন, মাগরিব থেকে এশা, এই জোহর থেকে আসর যতটুক তার থেকে একটু কম, আসর থেকে মাগরিব যত, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এরপরে মাগরিব থেকে এশা পর্যন্ত আল্লাহ লম্বা একটা সময় দিয়েছেন। ডুডি যান, আস্তে করে শুয়ে যান, শোয়ার থেকে উঠে আবার নামাজ পড়তে যান, ঠিক না? আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, আবার মাঝে মধ্যে
কাজেরও সময় দিয়েছেন। আপনি বলছেন আমার কাজ আছে মিয়া। বলতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর উপদেশ দিলেন, ঈমান আনো, ঈমানের উপরে থাকো, শিরক করো না। 2 ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। কখনো নামাজ ছেড়ে দিও না, নামাজ পড়তে হবে। মোহতারাম হাজরিন, নামাজ ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। এবার আসেন মুসনাদে আহমদের 10,311 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য 4টা উপদেশ দিলেন। কয়টা? আরো জোরে। 4টা উপদেশ দিলেন। 4টা উপদেশ দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, আম্বিনি বিআমালিন ইদা আমিলতু দাখালতু বিহিল জান্নাহ। হে আল্লাহর নবী, আপনার উপরে আপনাকে দেখলে আমার অন্তর খুশি হয়ে যায়, কররাত আইনি, আমার চক্ষু শীতল হয়ে যায়। মেহেরবানি করে আমাকে উপদেশ দেন, সেই উপদেশের উপরে আমল করলে আমি জান্নাতে হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন। কি উপদেশ? 1 নম্বরে বললেন, আফশিস সালাম, বেশি বেশি সালাম দাও, জান্নাতি হবে। বেশি বেশি সালাম দাও, জান্নাতি হবে। জান্নাতি যারা হবে তাদের ভিতরে সালাম দেওয়ার প্রচলন থাকবে। এখন তো সমাজে সালাম নাই, এখন মোবাইলটা ধরেই হ্যালো কেমন আছেন, হ্যালো কেমন আছেন, হ্যালোর ধাক্কায় সালাম শেষ। কথা বল ঠিক কিনা? মুসলমান আছেন কি বলবো, দুঃখের কথা, সন্তানকে বিদায় দিচ্ছে, দেওয়ার সময় বলছে, বাবা তোমার চাচাকে বা আমি চলে যাচ্ছি, তা দাও, বাই বাই দাও। বুঝতে কি নাই তোমার তা তার বাই বাই। মুসলমানের বাচ্চা তা তার বাই বাই দিতে পারে না। মুসলমানের বাচ্চা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? বলতে চাচ্ছিলাম আজ মুসলমানের বাচ্চা সালাম দেয় না, সালাম দিতে তো মোটে জানেও না। সালাম শুনলেই বোঝা যায় এই সন্তানের মা কি শিক্ষিত না মূর্খ, সালাম দিয়েই মাপা যায়। কথা বলি কিনা? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, কিরে বাদাই সালামটা পর্যন্ত শিখস নাই। বলতে যাচ্ছিলাম আফশিস সালাম। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যদি হতে চাও সালাম দাও। 2 ওয়াতিনিত তাম, যদি জান্নাতি হতে চাও মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খাওয়ানোর উপদেশ দিলেন, কিন্তু আমরা কেউ খাওয়াইতে রাজি নাই, আমরা কেউ টেনিস নাই, সবাই হলো আনিস আনিস। কথা বলে না, সবাই হলো কি আনিস টেনিস, কেউ নাই। বন্ধুদের সাথে দোকানে যায়, আগেই টাকা যা আছে সবগুলা গোপন পকেটে ঢুকায়, আর মানি ব্যাগটা খালি রেখে কয়, দোস্ত দোকানে তো খাইলাম কিন্তু মানি ব্যাগটা দেখ 1 টাকাও নাই, টাকা তো আগেই লুকাইছে। কথা বলেন, এরকম কিপটার বংশধর আছে কি নাই? আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আত'আমা মুমিনান আত'আমাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি। যে ব্যক্তি দুনিয়াতে কোন মানুষকে খাওয়াবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে খাওয়াবেন। সুবহানাল্লাহ। এখন তো আমরা কে কারে কেমনে খাওয়া যায়, কে কারে ঠকাইয়া কেমনে খাওয়া যায়, খালি এই তালে আছি। কথা বল ঠিক কিনা? জায়গা কিনতে যাবেন, শান্তি নেই। মোহতারাম হাজরিন, সূরা আরাফের 179 নম্বরে আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা পশুর চাইতেও খারাপ। কথা বল ঠিক কিনা? পশুর চাইতে কেমনে খারাপ হয় একটা বুঝার জন্য দৃষ্টান্ত স্বরূপ একটা গল্প বললে বুঝবেন। আমার নানু একদিন আমার একটা গল্প শোনালেন। এক বানরের কাছে গেছে বিচার, কি 2 বানর গেছে, মুরব্বী বানরের কাছে যে আপনি একটু বিচার করেন। কি? রুটিটা পাইছি, 2 জনের ভাগ করে দেন। এ কয় আমি ওইটা নিব 2 ভাগ, এ কয়টা নিবো, এ কয়টা নিবো। কাছে এটা পাল্লা নিয়ে আসো, পাল্লা নিয়ে আসলো। আসার পরে বড় বান্দর যেটা, ওটা এই পাশে রুটি একটু বেশি দেয়, এখানে একটু কম দেয়। দেখে ওখানে একটু বেশি, এখানে একটু বেশি হয়ে গেছে, এখান থেকে আমি খাই। বেশিটা ও খায়, এমন বেশি খায়, এখন আবার এখানে বেশি, আবার এখান থেকে খায়, আবার দেখে এখানে বেশি, আবার এখান থেকে খায়, আবার দেখে এখানে বেশি, আবার এখান থেকে খায়। খাইতে খাইতে পাল্লা সমান আছে ঠিক, কিন্তু রুটির বংশ নাই। আজ আমাদের সমাজের অবস্থা তাই। জায়গা কিনতে যাবেন, যার মাধ্যমে জায়গা কিনবেন, উনি জায়গার বিক্রেতার থেকে একটু খায়, ওনার থেকে একটু, ওনার থেকে একটু, ক্রেতা থেকে একটু, বিক্রেতা থেকে একটু, ক্রেতা থেকে একটু, বিক্রেতা থেকে
একটু কথা বলি কিনা? বিচার করাতে যাবেন, সেখানেও সমস্যা। বিচারকের কাছে যাবেন, উনি আপনার থেকে একটু জাহান্নামে বিচার দিচ্ছেন, তার থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু। বিয়ে করতে যাবেন, যারে নিয়ে বিয়ে করতে যান, জামাইয়ের পক্ষ থেকে একটু, বোর পক্ষ থেকে একটু, জামাইয়ের পক্ষ থেকে একটু, বোর পক্ষ থেকে একটু। মানুষের ভিতরে বানরের স্বভাব ঢুকেছে, ঠিক না? কি বলবো দুঃখের কথা। আল্লাহু আকবার। গাড়ি চালায় যাইতেছে, না এদিকে আয়, তোর গাড়ির লাইসেন্স ঠিক আছে? রিক্সা চালায়, লাইসেন্স ঠিক আছে। লাইসেন্স দেখা, লাইসেন্স দেখালো, না ঠিকই আছে। ঠিক থাকলে হবে না, তুই যে গাড়ি চালাস তোর কম্বল একবার উত্তরে আর একবার দক্ষিণে যায়, সুতরাং তাড়াতাড়ি একটা নোট দে, নাইলে খবর আছে, মামলা দিব। কথা বলি ঠিক না? মামলা দিব। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই স্যার, আমার যে কম্বল উত্তর আর দক্ষিণে যায়, রিক্সা চালাইলে তো যাবেই, আর আমার কম্বল তো উত্তর আর দক্ষিণে যায়, অন্য কেউ চালাইলে তার কম্বল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকেই ঘুরবে। বুঝেন নাই? পাশা কি কম্বল মানে পাশা। মন্ত্র বাজলেন, বলতে চাচ্ছিলাম কোনো কথা নাই, একটা টাকা দে তাহলে ছাইরা দিব। একটা কালো নোট দে, কেন স্যার কালো নোটও নাই। কথা লাল নোট দে, কেন নাচ নাই স্যার। তাহলে একটা মারো টান হেইও দে, স্যার এটা আমি খাই না, আমার বাপও খায় না। তাহলে এক কাম করবে না, সারা সারি না, আমার মাথাটা একটু চুলকাই যেতে, মাথা চুলকাই দে। বলতে চাচ্ছিলাম, আজ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট, 1 টাকা পর্যন্ত মানুষ ঘুষ আর সুদ খাওয়া শুরু করেছে। কথা বলি কিনা? আল্লাহু আকবার। আপনি নিত্যম মানুষকে খান, মানুষের কাছ থেকে খাওয়ার জন্য পাগল হয়ে যাবেন না। মোহতারাম হাজরিন, দুনিয়ার বুকে যদি কেউ কারো সম্পদ খেয়ে থাকেন, 1 টাকাও খেয়ে থাকেন, আল্লাহর কসম কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবেই হবে, হবেই হবে, ঠিক না? মোহতারাম হাজরিন, মানুষকে খাওয়ান, কিসের খাওয়াবেন? খালি কেমনে খাওয়া যায়। রাতের 1টা বাজে বাড়িতে এসেছে, কষ্ট হচ্ছে আপনাদের? রাতের 1টা বাজে জামাই বাড়িতে এসেছে, বউ বলতেছে এতক্ষণ পর্যন্ত কই ছিলা? ভাত বেড়ে রেখেছি, ভাত খাও। না ভাত খাবো না। কেন? দোকানে বৈশা 15টা চার 15টা পরোটা খাইছি। বউ তো মাথা গরম, 15টা চার 15টা পরোটা খাইছো মানে 4 পরোটার টাকা পাইছো কই? আমার পকেট থেকে 1 টাকাও লাগে না, সব মানুষের পকেট থেকে খাইছি। কেমনে? যখনই দেখছি আওয়ামী লীগের কেউ আসছে, তার সামনে বিএনপির বিরুদ্ধে বলছি। যখনই দেখলাম আওয়ামী লীগের কেউ এসেছে, তার সামনে বিএনপির বিরুদ্ধে বললাম, তখনই উনি কয়ে একটা 4 পরোটা লাগা। যখনই দেখলাম বিএনপির কেউ আসছে, তার সামনে আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি, তখনই কয়ে একটা 4 পরোটা লাগা। এইভাবে আওয়ামী লীগ আসছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এইভাবে দুই পক্ষ থেকে 15টা চা আর পরোটা খাইছি। 4 পরোটা খাও নাই, তাই খানা খাইছো। কথা বলি কিনা? মানুষকে খাওয়ান, মানুষকে খাওয়ান। তবে এই ক্ষেত্রে একটু বলতে হবে, মানুষকে খাওয়াবেন তো ভালো, হারাম পন্থায় নয়, হালাল পন্থায় খাওয়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? হালাল পন্থায় খাওয়ান, কিন্তু আমাদের সমাজে হালাল পন্থার খাবার নাই, বরং হারাম পন্থার খাবার নিয়েই হিড়িক হিড়িক, ঠিক না? মোহতারাম হাজরিন, মেহরবানি করে রাগ করবেন না, ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সাহাবায়ে কেরামের বিদায়ের পরে, মৃত্যুর পরে কোন একজন সন্তান তার বাবার জন্য অথবা সাহাবীদের জীবনে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 4 দিন না 40 7 দিন না কোন খাবারের ব্যবস্থা ইসলাম ধর্মে ছিল না, এখনো নাই। কথা বল ঠিক কিনা? ইসলাম সাপোর্ট করে না। আর আপনি 4 দিন না 40 যদি কেউ অনুষ্ঠান না করে, অসামাজিক হয়ে গেছে, অসামাজিক, ঠিক না? এক বাড়িতে গান চলে, নাচ চলে, তো এক মানুষ আলেম, উনি দিনদার মানুষ, নামাজ পড়েন, স্ত্রী পর্দা রাখেন, স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিষেধ করেছেন, ওই বাড়িতে বিয়া চলে। আর বিয়া মানেই তো টাক ঢুমাঢুম, টাক ঢুমাঢুম। কথা বলে বিয়ে মানে কি? টাক ঢুমাঢুম ধরে তো বলা। আল্লাহু আকবার। বলে লাভ কি হবে? মানতে তো পারবেন না। আর মানতে পারেন বা না পারেন, বলতেই হবে। সেই সমস্ত বিয়ের অনুষ্ঠানের ভিতরে গান চলে, নাচ চলে, ওই সমস্ত বিয়ের অনুষ্ঠানে ওই বিয়েতে যাওয়াটাই হারাম, ঠিক না? ওই সংসারে শান্তি আসতে পারে না। আল্লাহ নবীর সুন্নতকে জবাই করে, ইসলামকে জবাই করে শান্তি চাও, তোমার কপালে শান্তি নাই। বলতে চাচ্ছিলাম,
বিয়ের অনুষ্ঠানে যায় নাই, এখন মহিলারা বসে কয় কে কে আসে নাই দেখি, ওই অমুক বাড়ির অমুক হুজুরের বউ আসে নাই। তো আরে বলিস না, ওগুলো অসামাজিক। ওগুলো কি অসামাজিক? ল্যাংটা হইলে সামাজিক হওয়া যায়, আর কাপড় চোপড় পড়লে কয় অসামাজিক। কথা ঠিক কিনা? বলতে যাচ্ছিলাম, মৃত ব্যক্তি মারা যাওয়ার পর মা বাপের জন্য 4 দিন আর 40 আর না করলে এলাকার থাকা যায় না, ঠিক না? এলাকার বদনাম আর বদনাম। মোহতারাম হাজরিন, হ্যাঁ আপনার টাকা পয়সা আছে, আপনি গরিব মিসকিনকে সহযোগিতা করবেন, খাওয়াবেন, খাওয়ান, কিন্তু মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নয়। বলছিলাম আচরণ মানুষকে খাওয়ান হালাল পন্থায়, হারাম পন্থায় নয়। আপনার ছেলেকে বিয়ে করালেন, আপনার যত টাকা আছে ইচ্ছে মতো মানুষকে খাওয়ান, অসুবিধা নাই, কিন্তু আপনি মেয়ের বাপের কাছে যাইয়া আপনি আবদার করলেন, বেশি না কর দিয়া একটা আবদার আছে। কি আবদার? এখন তো আর মানুষ হারাম ডাইরেক্ট খায় না, ঘুরাইয়া খায়। কথা হয় না? ডাইরেক্ট খায় না, একটু ঘুরাইয়া খায়। আমরা বেশি কিছু চাই না, একটা আবদার আছে। কি আবদার? বেশি কিছু চাই না, তবে আমাদের বংশ একটু বড়, তো এই 500 মানুষ খাওয়াইবেন, বেশি না 500। ভালো করে বুঝেন, আপনি ছেলের পাপ মেয়ের পাপের উপরে চাপ দিয়ে যদি 500 নয়, 100 নয়, 5 জন নয়, 100 যদি খাওয়ান, আল্লাহর কসম এই খাবারটা হারাম খাবার হবে, ঠিক না? এই খাবারটা হারাম খাবার হবে। মানুষকে খাওয়াইয়া নিজে জাহান্নামী হচ্ছেন, দরকার নেই, প্রয়োজন নেই। মানুষকে খাওয়ান, হালাল পন্থায় খাওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিলেন কয়টা? ঘুমাই গেছেন নাকি? কে কে ঘুমাইছেন? একটু হাত দেখান তো দেখি। ঘুমাইলে হাত কেমনে দেখাইল? চাচা দেখতেছি সালাক আছে, ঘুমাইলে হাত কেমনে দেখাইল? কথা তো ঠিকই আছে। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম ভালো করে বুঝেন। 2 নম্বর গেল। 3 নম্বরে বললেন ও আকিবিল কালাম, মানুষের সঙ্গে সুন্দর কথা বলো, সুন্দর কথা। এখন কি সুন্দর কথা আছে? নাই, ছাই সুন্দর কথা নাই। আর কি বলবো, মূর্খদের কাছে তো নাই, নাই শিক্ষিত লোকদের কাছেও নাই, ঠিক না? আপনি 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তারের কাছে গেলেন, ওই ডাক্তারের সঙ্গে ডাক্তারও আপনার লগে একটু ভালো কথা বলতে রাজি নেই, ঠিক না? ওনার উদ্দেশ্য হলো, সব ডাক্তার আবার তেমন না, কিছু ভালো আছে, কিন্তু কিছু আছে ডাক্তারের নামে টাকা আছে কিনা? ভালো মেয়ে, তার সন্তানটা সম্পূর্ণ ঠিক, তার গর্ব ঠিক, সব ঠিক, সন্তানের পজিশনও ঠিক, এরপরে অভিনয় করে বাচ্চার অবস্থা ভালো না, আমরা রিস্ক নিতে পারবো না, সিজার করতে হবে, সিজার করতে হবে, পেট কাটতে হবে। যদি তুমি অন্যায় ভাবে কোনো নারীর উপরে এই হামলা চালাও, অর্থাৎ সিজার করাও, তুমি এই মেয়েটার জন্য যে সিজার করানোর ব্যবস্থা করলা, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আসামির কাঠ করায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? কেন আজ 90% মহিলার খালি সিজার আর সিজার লাগে? এইদিকে সিজার করলে হাসপাতালের বিলও বাড়ে, ডাক্তারের বিলও বাড়ে। আসল উদ্দেশ্য হলো এটা। আসল উদ্দেশ্য কি? এটা। মিশকাত শরীফের 440 নম্বর পৃষ্ঠার একটি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছি, লাল ফাকর আকশা আলাইকুম ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসাত আলাইকুম দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম। আমি নবী ভয় করছি আমার উম্মত ধ্বংস হয়ে যাবে দুনিয়ার লোভে পড়ে, টাকার লোভে পড়ে, টাকার লোভে। কথা বলেন ঠিক কিনা? টাকা পাইলেই হুজুর মুহূর্তের ভিতরে বিদআতকে সুন্নাত বানায়, শিরককে ইসলাম বানায়, হারামকে হালাল বানায়। টাকা পাইলেই ফতোয়া উল্টে যায়, ঠিক না? এই অর্থ আর টাকা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কি বলবো, দুঃখের কথা। আল্লাহু আকবার। নিরপরাধ নিরীহ অনেক মা বোনদেরকে বিনা প্রয়োজনে সিজারের ব্যবস্থা করছে। কারণ সূরা বাকারা 278, সূরা আল ইমরান 102, সূরা মাইদার 35, সূরা মাইদার 152, সূরা নিসার 131, সূরা তাওবার 119, সূরা শুরা 18, সূরা শুরা 7, সূরা নিসার 131 নম্বরে আল্লাহ একই কথা বলেন, ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। তোমার চালাকি দুনিয়ার কেউ বুঝে না, একজন বুঝে, তিনি কে? আল্লাহ। মানুষের উপরে জুলুম করছো, খবরদার। মানুষের উপরে জুলুম করছো, খবরদার। আল্লাহকে ভয় করো।
কিসের আল্লাহর ভয়। আল্লাহর ভয় তো সমাজ থেকে উঠে গেছে বললেই চলে, কথা বলে ঠিক না? বন্ধু বলতে চাচ্ছিলাম আতিউল কালাম, সুন্দর কথা বলতে হবে। 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলেন, উনি আপনার সঙ্গে একটু ভালো কথা বলতে রাজি নাই, খালি শুনবে এরপরেই শেষ, কথা বলে ঠিক না? সুন্দর কথা নয়, তবে এই মুখ দিয়া খালি গালি আর গালি আছে, খালি গালিয়া গালি। মিশকাত শরীফের 431 নম্বর পৃষ্ঠার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মানুষকে গালি দেওয়া পাপের কাজ। গালি দিলে মুখ নষ্ট হয়ে যায়, গালি দিলে মুখ নষ্ট হয়ে যায়। সমাজে গালি আছে কি নাই? কিছু মানুষ আছে, কিছু এলাকা আছে, গালি দিলে বোঝা যায় যে কোন এলাকার লোক, কথা বলুন ঠিক না? আল্লাহু আকবার। এক বাপ তার ছেলেকে ডাকতেছে, আমি তো চট্টগ্রামের মানুষ, বাপ ছেলেকে ডাকতেছে আলারফু আলাইকা, বাপ ছেলেকে ডাকতেছে সালারপুর। ছেলে আবার বলছে তুই আলারফু আলা কিল্লা ডাকর, ছেলে আবার বলতেছে তুই সালারপুর। বাপ ছেলেকে বললো সালারপুর, ছেলে বাপকে বললো সালারপুর। আপনাদের এলাকা মনে এরকম লোকজন নাই? ছেলেরা গালি দেয় এরকম লোক নাই না? নাই নাই নাই, সব জিজ্ঞাসা ইসলামের খালতো ভাই আর মিকাল ইসলামের স্বাস্থ্য ভাই নাকি নাই? মানে বহুত আছে, হয়তো আপনারা এই শব্দে বলেন না, আপনারা যেই শব্দে বলেন ওটা আমি জানি, কিন্তু বলতে আমার শরম লাগতে আছে, কথা বলেন ঠিক না? আপনারা আরো কঠিন শব্দ দিয়া বলেন। বলতে চাচ্ছিলাম হুজুর শুনে, এক হুজুর শুনলো, শুনে বাপকে গিয়ে বলতেছে আপনি ওনারে বললেন সালারপুর আর উনি আপনাকে বললো সালারপুর, আসলে আপনাদের ভিতরে কে কার সালারপুর? তোর আল্লাহর ফলা তুই হঠাৎ করে আসছিস, উল্টে আবার হুজুরের গালি, কথা বলেন আছে কি নাই? বলতে চাচ্ছিলাম ভালো করে বুঝেন, এই জিহ্বাটাকে পবিত্র করেন, জিহ্বা দিয়ে গালি দিবেন না, সময় পেলে জিহ্বা দিয়া জিকির করতে হবে, জিকির সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে উপদেশ চাইলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমার উপদেশ দেন, আমি কি করে জান্নাতি হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আলাইকা বিযিকরিল্লাহ, তোমার উপরে আবশ্যক তুমি সময় পেলেই আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহ। জিকির নাই, মুখে গালি আছে, গালি বন্ধু, জিকির করেন সময় পেলে দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মনে থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা যারা দৈনিক 100 বার পড়বে, আল্লাহর নবী বলেন ওয়াইন কানাত মিসলা সাবাতিল বাহরি, তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ পাপ হয়, দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে আল্লাহ তার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাই বলছি জিকির করেন, জিকির আজকার নাই বন্ধু। ওযু করার পরে দৌড় দিয়ে মসজিদে যাই, কারণ মসজিদে নামাজের সময় হয়ে যায়, দৌড় দিয়ে মসজিদে যাই, যেটা নিষেধ করা হচ্ছে সেটাই করছি। মুহতারাম হাজরিন, ওযু শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার কালিমায়ে শাহাদাত পারি না আমরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা এই কালিমায়ে শাহাদাত ওযু করার পর পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের 8টা দরজাকে খুলে দেওয়া হবে, সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে, সুবহানাল্লাহ। মুসলমান জিকিরগুলো করেন, সকালবেলা দৈনিক 10 বার দুরূদ পড়বেন, সন্ধ্যাবেলায় 10 বার দুরূদ পড়বেন, কথা কি বুঝতেছেন? সকালবেলা 10 বার, সন্ধ্যায় 10 বার পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার যদি কেউ আমার উপরে দুরূদ পড়ে, আমার জন্য ওই উম্মতের উপরে শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ পড়লে তার উপরে শাফাআত করা, সুপারিশ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবশ্যক হয়ে যায়। এই দুরূদ আমরা পড়বো, রাজি আছি? তবে মেহেরবানি করে হাদিসে বর্ণিত দুরূদ গুলা পড়বেন, আপনার বাপ দাদার বানানো আর হুজুরের বানানো দুরূদ মেহেরবানি করে পড়বেন না, কথা বলেন ঠিক কিনা? এখনকার হুজুর টেস্ট লাগে না, নতুন জিনিস টেস্ট লাগে না, পুরান জিনিস টেস্ট লাগে না, নতুন হলে ভালো লাগে। যেখানেই যাই হুজুর একটু নতুন বিষয়ে ওয়াজ করেন। আর আমরা এমন এক বিপদে পড়ছি, ওয়াজ শুরু করলেই হুজুর এটা সকালে শুনছি, ইন্টারনেট তো, ইন্টারনেটের যুগে এখন সবার পকেটে পকেটে মোবাইল, ওয়াজ শুরু করলে হুজুর এটা সকালে শুনছি, আরেকটা শুরু করলে হুজুর এটা দুপুরে শুনছি, আরেকটা শুরু করলে হুজুর এটা আস্তে আস্তে শুনছি।
কথা বলে ঠিক কিনা? কুল্লু জাদিদিন লাযিজ। মানুষের স্বভাব হচ্ছে নতুন হলেই মানুষ খুশি। বউ একটা আছে, আর একটা হলে বউ আরেকটু ভালো হয়, আর একটা হলে আরেকটু ভালো, আর একটা যদি হয় হুজুর কোনো কথাই নাই। যত নতুন ততই কি পছন্দ, মানুষ নতুনকে পছন্দ করে। এক বাদশা বলতেছে, কেউ যদি নতুন করে বক্তব্য আমাকে শোনাতে পারে তারা আমি 50,000 টাকা পুরস্কার দিব। বাদশার ইচ্ছা হলো আসলে পুরস্কার দিবে না, বরং মানুষকে একটা পাগলামি বানাবে, পাগলামি করবে, মানে একটু মানুষকে বিভ্রান্ত করবে, এই জন্য চ্যালেঞ্জ দিল। এখন যেই এসে এই গল্প বক্তব্য শুরু করে, কয়টা শুনছি, যেটাই শুরু করে কয়টা শুনছি, শুরু করলে কয় শুনছি, আসলে শুনে নাই, তারপরে কয় শুনছি। একজন আলেম চিন্তা করলেন আমাদের বুদ্ধির বিষ খাওয়াইতে হবে। বুদ্ধির বিষ কেমনে? আলেম কি বললো, স্যার বাদশাহ আপনাকে যদি নতুন বক্তব্য শোনাতে পারি 50,000 পুরস্কার দিবেন, ঠিক আছে তো? বললো হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তাহলে শুরু করলাম। সবাইকে একত্রিত করে বলতেছে, বক্তব্যের শুরু হলো, আপনি আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলেন কিছুদিন আগে, এই বক্তব্য কি আগে শুনছেন? যদি বলে যে শুনছি তাহলে 50,000 দেন, যদি বলে যে শুনি নাই তাইলেও দেন, শুনলেও দিবেন না শুনলেও দিবেন। কথা বল ঠিক কিনা? বাদশা তখন বলতেছে, আল্লাহু আকবার, বাইরে কয়েক বছর আগে আমি একটা হাদিস পড়েছিলাম, বুখারী শরীফের 2য় খণ্ডের 752, সুনানে তিরমিজি 2য় খণ্ডের 118, মিশকাত শরীফের 183 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে একজন আলেমের মর্যাদা দুনিয়ার সবার চাইতে বেশি। আলেমের মর্যাদা কি করে মানুষের চাইতে সাধারণ শিক্ষিত ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী সবার চাইতে আলেমের মর্যাদা কি করে শ্রেষ্ঠ হয়, এটা আগে বুঝি নাই, আজকে আপনার কাছে ধরা খাওয়ার পরে বুঝতে পারলাম। ঠিক না? যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না তাদের ব্রেন কোশ্চেন কালেও সমান নয়, তাদের ব্রেন কোনোদিন সমান হতে পারে না। যারা কোরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে কিছু হক্কানি রব্বানি আলেম ওলামাকে এমন ব্রেন দিয়েছেন, সেই ব্রেন দিয়ে, এই ব্রেন দিয়ে তাদেরকে ইসলামের খেদমত করার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। তার একটা দৃষ্টান্ত, কষ্ট হচ্ছে আপনাদের? বুখারী শরীফ একটা হাদিসের কিতাবের নাম শুনছেন না? এই বুখারী শরীফকে যে ইমাম বুখারী লিখেছেন, উনি 15 দিন পর্যন্ত ক্লাস করতে আসেন। ক্লাসে আসেন সত্য, কিন্তু কোনো হাদিস তিনি নোট করে না, খালি আসে বসে থাকে। অন্যান্য ছাত্ররা ওস্তাদকে বিচার দিল, আপনি তো পড়ান, কিন্তু ইমাম বুখারী যার আসল নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল, এই মুহাম্মদ ইবনে ইসমাইল তিনি তো কোন হাদিস লেখে না, ওনারে পড়াইয়া লাভ কি? ওস্তাদ ডাক দিয়ে বলছে, মুহাম্মদ এতদিন পর্যন্ত তোমার হাদিস পড়াচ্ছি, তুমি কোনো হাদিসই লেখো না, তাইলে ক্লাসে আসো কেন? বললো, ওস্তাদ আমি খাতায় লিখি না সত্য, আমি এখানে লিখি, এখানে। 4-5 দিন পরে সুবহানাল্লাহ, 4-5 দিন পরে সুবহানাল্লাহ, বলছে আমি খাতায় লিখি না, তবে কোথায় লিখি? ব্রেইনে লিখি, ব্রেইনে। অন্য ছাত্ররা এটা কি করে সম্ভব? বলে সম্ভব নয় মানে কি সম্ভব নয়? আল্লাহ চাইলে সবই সম্ভব, ঠিক না? আল্লাহ চাইলে সম্ভব। বললো আচ্ছা ঠিক আছে, প্রমাণ হবে। বললো তোমার এতদিন 15 দিন পর্যন্ত যত হাদিস লিখেছো নিয়ে আসো, আমি বলতে থাকি। ওরা হাসতে হাসতে খাতা নিয়ে এসে সামনে বসছে, যেটা তো আসলে ফাইজলামি আর পাগলামি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই 15 দিন আগ থেকে শুরু করে 15 দিন পর্যন্ত যত হাদিস শুনলেন মুখস্থ বলতে লাগলেন। সুবহানাল্লাহ। এমন ভাবে বললেন, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো হাদিস বললেন তো বললেন, কোন একটা জবর জের পর্যন্ত ভুল করেননি। যারা খাতায় লিখেছে তাদের ভুল হয়েছে, ইমাম বুখারীর ভুল হয় নাই। সুবহানাল্লাহ। তাই বলছিলাম, এরকম ব্রেইনি মানুষ দিয়েই আল্লাহ তার দ্বীনের খেদমত দেন। সুবহানাল্লাহ। মুহতারাম বন্ধুরা, বলতে চাচ্ছিলাম, যারা কোরআন পড়ে আর যারা পড়ে না তারা কোনোদিন সমান হতে পারে না।
আমার বড় ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? স্কুল লাইনে পড়ালেখা করেছেন, আর আমি মাদ্রাসায় পড়েছি। আমি যখনই কোন মানুষকে, অপরিচিত আমার বাবার বন্ধুকে দেখি, আমি তারে ডাকি মামা, ভালো আছেন, মামা বলে ডাকি। আর আমার ভাই যারেই দেখে তারে কাকা বলে ডাকি। এখন এক জায়গায় দুই ভাই একসাথে গেলাম, আমি বললাম মামা, আমার ভাই বললো কাকা। বাবা বলতেছে ও বলে মামা, ও বলে কাকা, আমার বড় ভাই। তো তুই বড় ভাই অনুসরণ করে কাকা না বলবি, মামা বলস কেন? আমি বললাম আমার ভাই তো বোকা, আমার ভাই তো বোকা, আমি তো আল্লাহ আমার মেধা দিয়েছে, এই জন্য আমি মামা বলি। কেন? কাকা বললে তো আমার আম্মার দেবর হবে, আর মামা বললে আব্বা আপনার শালা হবে, শালা। বুদ্ধি করে আপনার শালা বানাই দিয়েছি, বলেন ঠিক না? তাই বলছি, যারা কোরআন পড়ে আর যারা পড়ে না, তারা কোনোদিন সমান হতে পারে না। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমেরিকার ভিতরে একটা গোপন বৈঠক হলো। ওই যে যারা এই মুসলমান, এরা আর কিছু হোক বা না হোক, নামাজ পড়ুক বা না পড়ুক, এদের সামনে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললেই এরা এত গরম হয়ে যায়, নিজেদের জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। ঠিক না? ইসলামের বিরুদ্ধে কোনো কথা মুসলমান সহ্য করে না। এই শক্তি কোত্থেকে আসে? এরা এত রাগ হয়ে যায় কেন? তখন তারা মিলে গবেষণা করলো, এর কারণ হলো মুসলমানরা নামাজ পড়ুক না পড়ুক, যেই তরিকারই হোক না কেন, মুসলমানরা সকালবেলা বক্তব্যে গিয়ে কোরআন পড়ে, মাদ্রাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করে। যারা কোরআন পড়ে তাদের ব্রেইনের ভিতরে এমন এক ইমানি শক্তি সৃষ্টি হয়, দুনিয়ার কাউকে ভয় করে না, আল্লাহর সামনে দুনিয়ার কারোর সামনে মাথা নত করে না। ঠিক না? বলতে চাচ্ছিলাম, আল্লাহু আকবার। মানুষের স্বভাব হলো কি? ওই যে বললো হুজুর, বললো বাদশা যে হুজুর, এতদিন পরে আমি বুঝলাম আলেম কি জিনিস, আলেম কি জিনিস এতদিন পরে বুঝলাম। মোহতারাম হাজরিন, তাই বলছিলাম নতুনের আমরা পাগল, নতুনের পাগল, ঠিক না? এখন নতুন করতে করতে যাইয়া জিকিরও নতুন পদ্ধতিতে চলে, দুরুদও এখন নতুন পদ্ধতিতে চলে, ঠিক না? বরিশাল গেলাম, দেখলাম ওরা একটা দুরুদ বানাইছে, আল্লাহ গোহুম্মা সল্লে গো আল্লাহ সাইয়ে গো দেনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ গোহুম্মা সল্লে গো আল্লাহ। আপনারা তো হুজুর টেস্ট তো লাগে, টেস্ট লাগে। আরে টেস্ট লাগলে কি হবে? নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ গো, আল্লাহর পরে যে গো লাগাইলো, গোটা বাংলা না? বাংলা। ওই যে যারা গাছ টানে তারা দেখবেন মারো গো টান, এই আল্লাহ গো মারো গো, গো গো লাগাই ওরা তাল ঠিক করে, তাল। মোহতারাম হাজরিন, আরবের ভিতরে গো বাংলা ঢুকাইয়া যারা এই তুরুত আবিষ্কার করলো, এই তুরুত আল্লাহর কাছে কখনো পশ্চিমকালে কিয়ামত পর্যন্ত কবুল হবে না। ঠিক না? আরবি নিয়ম, আরবির ভিতরে বাংলা ঢুকবে কেন? বলতে চাচ্ছিলাম, যদি দুরূদ শরীফ পড়েন তাহলে আল্লাহর নবীর শাফাত পাওয়া যায়। মেহেরবানি করে ওই দুরূদটা যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দুরূদ হয়। মোহতারাম বন্ধু, আতিবিল কালাম বলেছিলাম, সুন্দর কথা বলতে হবে, সুন্দর কথা বানি মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন। এক নম্বর উপদেশ দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে, আফশিস সালাম, সালাম দাও। দুই নম্বরে বলেছেন আতিমিল তাআম, মানুষকে খাওয়াও। তিন, আতিবিল কালাম, মানুষের সঙ্গে সুন্দর কথা বলো। চার নম্বরে বললেন ওয়াসিলিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আত্মীয়তার সম্পর্ক আমরা ঠিক রাখি কার সঙ্গে জানেন? শালীর সঙ্গে সম্পর্ক ভালো, বোনের খবর নাই। শালীর সঙ্গে সম্পর্ক ভালো, বোনের খবর নাই। শালীর সঙ্গে সম্পর্ক ভালো, নিজের বোনের খবর নাই, খালার খবর নাই, চাচির খবর নাই। আবার এদিকে শালার সঙ্গে সম্পর্ক ভালো, ভাইয়ের খবর নাই। শ্বশুরের সঙ্গে সম্পর্ক ভালো, বাপের খবর নাই। শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো, মায়ের খবর নাই। ঠিক না? মানুষের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন। আত্মীয়তার ভিতরে এক নম্বর হলো মা আর বাপ। কথা বলেন ঠিক না? বন্ধু, কি বলবো দুঃখের কথা, অনেক বোন রাগ করে বলে, বোন না হয়ে যদি শালী হইতাম তাইলে বোধহয় আমি আমার ভাইয়ের একটু সম্মান বেশি পাইতাম। ভাই বলে, ভাই না হয়ে যদি শালা হইতাম তাইলে মনে হয় ভালো হইতো। মা বলে, মা না হয়ে যদি শাশুড়ি হইতাম তাইলে মনে হয় সম্মান বেশি পাইতাম। বাপ বলে,
বাপ না হয়ে যদি শ্বশুর হইতাম তাইলে মনে হয় সম্মান বেশি পাইতাম। মোহতারাম হাজরিন, বলতে চাচ্ছিলাম এই 4টা উপদেশ দিলেন, আমরা এই 4টা উপদেশ পালন করার চেষ্টা করব। 1 নম্বরে বেশি বেশি সালাম দিব, রাজি আছি ইনশাআল্লাহ। 2 নম্বরে সময় পেলে মানুষকে নিজের সাধ্য অনুযায়ী খাওয়াবো। এখনকার পোলাপাইন সব টাকা খাওয়ায় মিস্টার মোবাইল শরীফে, সব টাকা কোথায়? মিস্টার মোবাইল শরীফে। মোহতারাম হাজরিন, 3 নম্বরে ওয়াসিলুল কালাম, মানুষের সঙ্গে সুন্দর কথা বলেন। 4 ওয়াসিলুল আরহাম, মানুষের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন। মোহতারাম বন্ধু, এবার আসেন অন্য হাদিসের দিকে যাই। মুসনাদে আহমদের একটি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। শোনো, যেই ব্যক্তি 6টা জিনিসের দায়িত্ব নিবে, এই 6টা জিনিসের দায়িত্ব যে ব্যক্তি নিবে, আমি আল্লাহর নবী তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। 6টা জিনিসের দায়িত্ব নিলেন, আল্লাহর নবী জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিলেন। ভালো করে বুঝেন। 1 নম্বরে উপদেশ দিচ্ছেন, উসদুকু ইদা হাদাসতুম, সত্য বলো। যখনই কথা বলবে তখনই সত্য কথা বলো। সত্যের মাতো মরেই গেছে, ঠিক না? সত্য সমাজে আছে, দুনিয়ায় আল্লাহ মিশা দিছে, মিথ্যা কথা দুনিয়ায় আছে বলেই কয়টা ভাত খাইতে পারতেছি। দুনিয়ায় যদি মিথ্যা কথা না থাকতো মোরে কপালে ভাতই জমতো না, ঠিক না? এই হলো সমাজের অবস্থা। আল্লাহ নবী বলেন, জান্নাতে যদি যেতে চাও সত্য বলো। মোহতারাম বন্ধু, এই জিহ্বা দিয়ে মিথ্যা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। যে ব্যক্তি মিথ্যা বলা থেকে নিজের জিহ্বাকে কন্ট্রোল করবে, যে ব্যক্তি মিথ্যা বলা থেকে নিজের জিহ্বাকে কন্ট্রোল করবে, কিয়ামতের মাঠে তাদের জন্য জান্নাতের মাঝখানে ঘর নির্মাণ হবে। এই দায়িত্ব আল্লাহর নবী নিজ হাতে নেবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আগে ঘর নির্মাণ হবে, এই গ্যারান্টি আছে। যদি মুখ দিয়ে মিথ্যা না বলেন, সিদ্ধান্ত নেন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মিথ্যা বলবো না। মোহতারাম হাজরিন, কি বলবো দুঃখের কথা, আজ 10টা কথা বললে এর ভিতরে 6টাই মিথ্যা বলি, 4টা কোন রকম সত্য পাওয়া যায়। এই হলো সমাজের অবস্থা। সমাজ থেকে সত্য উঠেই গেছে। মোহতারাম বন্ধু, চোর ঘরে ঢুকছে, ঢুকার পরে আলমারি খুলতে যাচ্ছে, আলমারির নিচে লেখা দেখলো এই সুইচ টিপ দেন তাইলে আলমারি খুলে যাবে, সুইচ টিপলেই আলমারি খুলে যাবে। যখন সুইচের মধ্যে হাত দিছে সঙ্গে সঙ্গে রিংটোন বেজে উঠছে, বেল বাজার লগে লগে জনগণ যা ছিল সব দৌড়াই আসা ওরে ধরলো। যাওয়ার পরে কয়, আয় হায়, দুনিয়া থেকে তো সত্য উঠেই গেছে, দুনিয়া থেকে সত্য উঠেই গেছে। মোহতারাম হাজরিন, এই হলো সমাজের অবস্থা। দুনিয়া থেকে সত্য উঠে গেছে। মোহতারাম বন্ধু, হ্যাঁ, কোন কোন জায়গায় মিথ্যা নয়, তবে মিথ্যার মতো করে একটু সাজিয়ে কথা বলা জায়েজ আছে। অনেকে বলবেন, হুজুর এই সুযোগ পাইছি, কিন্তু কথাটা আগে শুনেন। যখন আপনি দেখলেন 2 ভাইয়ের মধ্যে ঝগড়া, 2 দলের মাঝে ঝগড়া, 2 ভাইয়ের মধ্যে ঝগড়া, একজনকে গিয়ে বললেন, ভাই আপনি ওনার লগে মারামারি করেন কেন, ঝগড়া করেন কেন? আরে আপনি তো জানেন না উনি আপনাকে খুব ভালো বলে, আসলে কোনোদিন ভালো বলে নাই, তো আপনি দাঁড়িয়ে বললেন কেন? যাতে ইনি ওনার প্রতি খুশি হয়। আবার ওনাকে গিয়ে বললেন, ভাই রে আপনি ওনার লোকে ঝগড়া করে না, তোর মিয়া উনি তো আপনাদের খুব ভালো জানে, আমার কাছে অনেক প্রশংসা করে, প্রশংসা না করলেও করে বলে আপনি 2 জন ভাইয়ের মাঝে মিলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল কাযাবু মান ইউসলিহু বাইনান নাস। যে ব্যক্তি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ঠিক রাখার জন্য 2 দলকে মিলিয়ে দেওয়ার জন্য কথা একটু বানিয়ে বলে, এরা মিথ্যা বলেও এই মিথ্যা আল্লাহর কাছে ক্ষমার যোগ্য, এই মিথ্যার কারণে সে শাস্তি পাবে না। সুবহানাল্লাহ। কথাটা এই জন্য বললাম, আপনার কাছে এসে হয়তো একজনের ব্যাপারে একটা কথা বললো, আপনি যাইয়া বললেন ওনার কাছে, আপনার নামে অমুকে দেখছেন, এমনি কথাটা বললো, আপনি বললেন যে আমি কি মিথ্যা বলছি? সত্য বলছেন, ঠিক আছে, কিন্তু সব জায়গায় সত্য কথা বলা যাবে না।
কথা বলে না, সব জায়গায় সত্য বলা যাবে? আপনার কাছে হয়তো বললো রাগ করে, হ্যাঁ, কোন একজন শাশুড়ি বললো আমার বউয়ের সারায় বাঁচতাম না, রাগ করে আপনার কাছে বললো, আপনি আমানত সহকারে কথাটা নিয়ে বোরকাটা দিলেন। আপনি যখন বাড়িতে গেছিলেন আপনার শাশুড়ি বলছে, আপনার যারা বলে আপনার শাশুড়ি বাঁচে না, এই তো বউ আর শাশুড়ির যুদ্ধ কারে কয় শুরু হইল, আর ঠিক না? তাই বলছিলাম সব সত্য সব জায়গায় চলে না। যদি আপনার কোন সত্যের কারণে মুসলমানের মাঝে, সাধারণ মানুষের মাঝে, নিরীহ মানুষের মাঝে ঝগড়া লেগে যায়, এমন সত্য না বলাটাই শ্রেয়। কথা বলবি কিনা? সব সময় মানুষের বিনা প্রয়োজনে মিথ্যা বলবেন না, মিথ্যা বলা থেকে জিহ্বাকে কন্ট্রোল করবেন, সত্য বলবেন। এরপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াউফু ইদা ওয়া'আতুম, 6টা দায়িত্বর 1 নম্বর দায়িত্ব সত্য বলবেন। 2, যখনই ওয়াদা করবেন ওয়াদা পূরণ করবেন। ওয়াদা পূরণ তো দুনিয়াতে নাই বললেই চলে। টাকা নেওয়ার সময় কয় পয়সা এরে ভাই, এরে দুলা ভাই, আব্বা বলাইতে বাকি থাকে। টাকা আমত নেওয়ার সময় আব্বা বলাইতে বাকি থাকে, টাকা নেওয়ার পরে ওমা শালার মতো ব্যবহার করে না, দিমুয়ারি দেওয়ার কথা। আগামীকাল ভাই ছেলে খুব বিপদে আছি, আগামীকালকে সকালে আমার ওই ড্রাইভার আজকে আস্তে আস্তে বলতেছে, হুজুর আমার কাছ থেকে এক লোক টাকা নিছে, নেওয়ার পরে বলছে যে পরের দিন সকালে বেলা দিবে। পরের দিন সকাল তো গেছে 1 সপ্তাহ পর্যন্ত তার লগে কোনো দেখা দেখি নেই। হুজুর মানুষের কেমনি উপকার করবো? কথা বলেন ঠিক কিনা? তারপরে উপকার করেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। যে ব্যক্তি মানুষের উপকারে লেগে থাকবে, আল্লাহ নিজে তার উপকারে লেগে থাকবেন। সুবহানাল্লাহ। মানুষের উপকার করেন মিয়া, উপকার তো করতে রাজি নাই। মানুষের উপকার করেন। আর দুনিয়ার সবচেয়ে বড় উপকার হলো মানুষ থেকে শিরিক, বিদআত আর কুফরি থেকে বাঁচানো, ঠিক না? সবচেয়ে বড় উপকার এটা। এখন উপকার করলে তো উল্টাটা মনে করে, উপকার করলে উল্টাটা মনে করে, উনি ভেজাল লাগাইতে চায় না। মিয়া ভেজাল লাগাতে চায় না। আপনাকে শিরিক আর কুফরি থেকে যদি বাঁচানো যায়, তাইলে এটা আপনার জন্য দুনিয়ার সবচেয়ে বেশি উপকার, ঠিক না? মায়ের উপকার, মায়ের খেদমত, বাপের খেদমত সবচেয়ে বড় খেদমত। যদি মা বাপকে দিনদার বানিয়ে দিতে পারেন, অনেক ছেলে মা বাপের হাত পাও ধরে মা বাপকে দিয়ে ঘরে টিভি ঢুকায়, আপনি আপনার মা বাপের পা ধরে মা বাপকে নামাজি বানান, এটা সবচেয়ে বড় খেদমত। কথা বল ঠিক কিনা? বলতে চাচ্ছিলাম দুনিয়া থেকে ওয়াদা উঠে গেছে। টাকা পয়সা নেওয়ার সময় এক ওয়াদা, নেওয়ার পরে আর খোঁজ খবর থাকে না। ওয়াউফু ইদা ওয়া'আতুম। আমি আর বেশি আলোচনা করব, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওয়াউফু ইদা ওয়া'আতুম, তোমরা যখনই ওয়াদা করবে ওয়াদা পালন করো। ওয়া'আদু ইদা আতুমিনতুম, আর শোনো আমানতদারিতা রক্ষা করো। আমানতদারিতা কি সমাজে আছে? আল্লাহু আকবার। আমানতের খেয়ানত করে না এমন মানুষ দুনিয়ায় পাওয়াটাই বড় মুশকিল। আপনার স্ত্রী আপনার জন্য আমানত, আপনার সন্তান আপনার জন্য আমানত, আপনার ছাত্র আর ছাত্রী আপনার জন্য আমানত। আমানতদারিতা সমাজে নাই বললেই চলে। মোহতারাম বন্ধু, কি বলবো, দুঃখের কথা। ছাত্রকে দিছে পড়ানোর জন্য, উনি ক্লাসে ঠিক মতো পড়ায় না। এটা যদি ভালো করে বুঝতে, উনি আমানতদারিতা রক্ষা করে কেমনে জানেন? পরীক্ষার আগের দিন, সারা বছর ঠিক মতো পড়ায় না, তবে পরীক্ষার আগের দিন মোবাইলের ভিতরে ওহি নাজিল করে। ওহি, কথা বুঝেন নাই? মোবাইলের ভিতরে কি নাজিল করে? ওহি নাজিল করে। তার মানে আগামীকালকে পরীক্ষায় কি আসবে তার আগের দিনই প্রশ্ন সহ উত্তর সহ ওনার মোবাইলে এসে হাজির হয়ে যায়, ঠিক না? এইভাবে জাতিকে ধ্বংস করা হচ্ছে। বলতে চাচ্ছিলাম, ওয়া'আদু ইদা আতুমিনতুম, মানুষের আমানতদারিতা রক্ষা করো। যারা আমানতদারিতা রক্ষা করবে তারা জান্নাতি হবে। মোহতারাম বন্ধু, আমানতদারিতা রক্ষা করেন। কি বলবো, দুঃখের কথা, সমাজ থেকে আমানতদারিতা উঠে গেছে বললেই চলে। গত 2 বছর আগে আমি আমার এক ড্রাইভারকে নিয়ে গাড়ি করে, উনি রাস্তার উপরে উনি নৌকা চালাইতেছে, নৌকা মানে আস্তে আস্তে গাড়ি চালায়। আমি ধমক দিয়ে ওনাকে জোরে চালানোর জন্য বলতাম। 1 বছর পরে উনি যখন গাড়ি চালাতে শুরু করলো, মনে হয় যেন রাস্তার উপরে বিমান চালাইতেছে। আমি ডাক দিয়ে জিজ্ঞাসা, কিরে ভাই ঘটনা কি? গত বছর আমি ওয়াজ করতাম জোরে চালানোর জন্য, আর এখন
আপনি এত গাড়ি চালান, গাড়িও পাল্টালো, ইঞ্জিন আগেরটা চেয়ে বেশি ভালো? না, আগের ইঞ্জিন ভালো ছিল, তাহলে এটা এত জোরে চলে কেমন? ঘটনা কি? গাড়ি এটা কার? এটা হলো মালিকের ভাড়া নেওয়া, আর গত বছর যেটা আস্তে চালাইছিলাম ওটা আমার নিজেরা ছিল। কথা মনে বুঝেন নাই? কথা বুঝছেন? মোহতারাম হাজরিন, এই হলো সমাজের অবস্থা। আমানতদারিতা নাই। মেম্বারের জন্য তার ওয়ার্ডের মানুষগুলো আমানত, চেয়ারম্যানের জন্য তার এলাকার লোকগুলো আমানত, প্রধানমন্ত্রীর জন্য দেশের লোকগুলো তার কাছে আমানত, ঠিক না? সেই কোথায় সেই মেম্বার, কোথায় সেই চেয়ারম্যান পাবো, কোথায় সেই মন্ত্রী মিনিস্টার পাবো? কিছু হয়তো ভালো আছে, কিন্তু বেশিরভাগের অবস্থা হলো আবু জেহেলের মতো। কথা বলেন ঠিক না? সত্যিকার আমানতদারিতার একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহু আকবার। আমানতদার দায়িত্বশীল ছিলেন ওমর ফারুক আজম, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমানতদার লোক ছিলেন জানেন? আল্লাহু আকবার। রাতের বেলা হেঁটে হেঁটে তিনি এলাকার জনগণদের খোঁজ খবর নিতেন, কে কি অবস্থায় আছে, কে অন্যায় করছে, কে ভুল করছে, কে সঠিক করছে। রাতের বেলায় হেঁটে হেঁটে খবর নিতেন। একদিন তিনি এক বাড়ির পাশ দিয়ে হাঁটছিলেন, বাড়ির ভিতর থেকে একটা লোকের গানের আওয়াজ শোনা গেল, গান গান গাইতেছে, অশ্লীল প্রেম আর ভালোবাসার গান গাচ্ছে। এই কিতাবের ভিতরে ইতিহাস আছে। মোহতারাম হাজরিন, গান গাইতেছে খারাপ শব্দ দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, শোনার পরে ভিতরে ঢুকলেন। ভিতরের দরজা দিয়া ঢুকে ওরে ধরে, আয় বাবা ইন্না দাঁড়া, তুই এই গান কোত্থেকে পাইলি আর কেন গাইতেছিস? একটা অস্থির গান গায়। প্রধানমন্ত্রী গিয়ে ধরে, সেই ওমরের জমানা যদি থাকতো আর ওই ওমর যদি বর্তমানে থাকতো, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসার দিবসে সেই সমস্ত ছেলে আর মেয়ে ফুল নিয়ে রাস্তায় বের হয়েছে, সবগুলোর পিটাইতে পিটাইতে পিঠের চামড়া লাল করে দিত, ঠিক না? কেমন দুঃখের কথা। আজ সেই দায়িত্বশীলের অভাব, সেই দায়িত্বশীলের অভাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই গান কোথায় পেলি? তুই এই গান গাইতেছিস, চল তোর থানায় ভর্তি করবো, তোরে নিয়ে যাবো, তোর শাস্তি হবে। ওই বেড়া সুযোগ পাইয়া কয়েকটা মাপ দিয়ে করেন, না মাপ নাই। এরপরে বললো, তাইলে একটা কথা আছে। কি কথা? বুদ্ধি বাইর করলো, আমি ভুল করছি একটা, আপনি ভুল করছেন 3টা। কয়টা? 3টা। আমি ভুল করেছি একটা, আর আপনি ভুল করেছেন 3টা। মানে আমি ভুল করেছি, আমি খারাপ গান গাইলাম, আমার ভুল, কিন্তু আপনারও তো 3টা ভুল আছে। আমার 3টা ভুল কি? 1 নম্বর ভুল, আল্লাহ বলেছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আল্লাহ বলেছেন সামনের দরজা দিয়ে ঢুকতে, আপনি আসছেন পিছনের দরজা দিয়া। আপনি 1 নম্বর ভুল করলেন, আপনি পিছন দিয়ে আসছেন কেন? ভুল নাম্বার 1। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে অবাক হয়ে গেলেন, বলল তাহলে 2 নাম্বার ভুল কি? 2 নাম্বার ভুল, আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, আল্লাহ বলেছেন সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে, সালামও দেন নাই, অনুমতি দেন নাই। ভুল নাম্বার 2। 3 নাম্বার ভুল কি? 3 নাম্বার ভুল হচ্ছে আল্লাহ বলেছেন লা তাজাসসু, দোষ তালাশ করো না। আরে আমার তো অনেক ভালো কাজও আছে, আপনি খালি আমার দোষটাই দেখলেন কেন? আপনার ভুল 3টা, আমার ভুল 1টা। মুদ্রা মাসিরিন শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন এই জন্য যে দেখলেন যদিও তার একটা ভুল আছে, কিন্তু সে কোরআনের আয়াতের যেভাবে দলিল দিয়েছে, এই দলিল দেওয়ার দ্বারা বোঝা যায় সে কোরআন পড়ে, কোরআন গবেষণা করে। সুবহানাল্লাহ। তাকে মাফ করে দিলেন। আর আমগো দলিল তো কোরআন না হাদিস না। আছে হুজুর দলিল আছে, আছে কোথায়? 6 কিতাবের তলে লাল কিতাবে আছে, কিতাবের নামও নাই, গন্ধও নাই। কথা ঠিক না? আমরা তো দলিলও দিতে জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। বলতে চাচ্ছিলাম দায়িত্বশীল কাকে বলে? দায়িত্বশীল, আমানতদার দায়িত্বশীলের বড় অভাব সমাজের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কিছু থাকতে পারে, আপনাদের এলাকায় থাকতে পারে, অন্য এলাকায় থাকতে পারে, কিন্তু সামগ্রিক ভাবে আজ দায়িত্বশীল আমানতদারদের অভাবের কারণেই জাতি ধ্বংসের দিকে যাচ্ছে। মোহতারাম হাজরিন, তারিখে তাবারির ভিতরে আমি শেষ করে দিই নাকি? আলোচনা তো অনেক হয়েছে, আর কি চলবে? আর কি চলবে? দায়িত্বশীল কাকে বলে? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুহাইফা নামক একটা জায়গার প্রধানমন্ত্রী করে, রাষ্ট্রপ্রধান করে তাকে পাঠালেন। পাঠানোর কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন এলাকার লোকদেরকে, শোনো, তোমাদের কাছে সাঈদ ইবনে আমেরকে
রাষ্ট্রপ্রধান করে পাঠিয়েছিলাম। সাইদ ইবনে আমের তোমাদের সঙ্গে কেমন আচরণ করছে, রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি কেমন, কথা কি বুঝতেছেন? সাইদ ইবনে আমের খোঁজ নিতে গেলেন, এলাকার লোকদের থেকে খবর নিচ্ছেন। এলাকার লোকেরা বলল, সাইদ ইবনে আমের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে 4টা। কয়েকটা? আবার ঘুমাইছেন? কয়েকটা? 4টা অভিযোগ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের তো অভ্যাসই এটা। কারণ ওই কুহাইফা নামক এলাকার লোকজনের স্বভাব ছিল, যেই দায়িত্বশীল আসুক না কেন খালি তার নামে বদনাম। বদনাম করা ছাড়া খালি উপায় নাই, খালি বদনাম আর বদনাম। আমাদের সমাজে কিছু মানুষ আছে খালি দায়িত্বশীলদের বদনাম, ওই চেয়ারম্যানের বদনাম, মেম্বারের বদনাম, এমপি সাহেবের বদনাম, সভাপতির বদনাম, মাহফিলের কেশিয়ারের বদনাম, সভাপতির বদনাম, মসজিদের কমিটির লোকদের খালি বদনাম আর বদনাম, ইমাম সাহেবেরও বদনাম। কথা বলেন ঠিক কিনা? আমরা ওইরকম কিছু সাধারণ মানুষ আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তো বন্ধু, তাহলে তো শোনো, কুহাইফা লোকদেরকে বললেন, তোমাদের তো অভ্যাস, তোমরা খালি মানুষের বদনাম করো। এক চেয়ারম্যান, আমার এক হুজুর, আমার এক বন্ধু, দিনদার মানুষ, উনি আমাদের বলতেছেন, ভাই আর কোনদিন এলাকায় কোনো উন্নয়নের কাজ করবো না। আমি বললাম, কেন রে ভাই? ভাই করলেও দোষ, না করলেও দোষ। আমি বললাম, কি হয়েছে? এতদিন পর্যন্ত রাস্তার কাম করাই নাই, এলাকার লোকজন দোকানে পাঠে বসে বসে খালি বদনাম করছে। দেখছো চেয়ারম্যান হয়েছে, এটা রাস্তাও করতে পারে না, খালি বৃদ্ধাঙ্গুলটা খায় বদনাম করছে। যখন চেয়ারম্যান হওয়ার পরে রাস্তা করতে পারি নাই, খালি মানুষের বদনাম। যখন রাস্তা করলাম, এবার উল্টা বদনাম করে। দেখছো রাস্তার জন্য টাকা যা আনছে অর্ধেক খাইছে আর অর্ধেক কামে লাগাইছে। করলেও দোষ, না করলেও দোষ। বলতে চাচ্ছিলাম, এই হলো অবস্থা, দায়িত্বশীলদের বদনাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার অভিযোগ হলো 4টা। এক নম্বর অভিযোগ, সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় বাড়িতে থাকেন, রাতের বেলায় আমাদের খোঁজ খবর নেন না। দিনের বেলায় আসেন সত্য, কিন্তু রাতের বেলায় আসেন না। দিনে আসে, রাত্রে আসে না কেন? তাই রাতের বেলা ইনি কোথায় থাকেন খোঁজ নিতে হবে। ওনাকে ডেকে জিজ্ঞেস করলেন, সাইদ, তুমি দিনের বেলায় জনগণের খবর নাও, রাতের বেলায় আসো না কেন? তুমি তো জনগণের আমানতদারিতা রক্ষা করো নাই। তখন সাইদ ইবনে আমের বলল, আমি বলতে চাই নাই, তারপরেও বলতে বাধ্য হচ্ছি। আমি দিনের বেলায় জনগণের খেদমত করি, আর রাতের সময়টা কিছুক্ষণ ঘুমাই, আর কিছুক্ষণ আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। আমি রাতের সময়টা রেখেছি আমার নিজের ঘুমানোর জন্য আর আল্লাহর ইবাদতের জন্য, তাই আমি জনগণের খোঁজ খবর নিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তো ঠিক আছে, সময় কম তো। 2 নম্বর বললো, তাহলে এটাতে কোনো দোষ না। 2 নম্বর বললেন যে সাইদ ইবনে আমের মাসে একটা দিন আমাদের কাছে আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 নম্বর বললো, মাসে একদিন তিনি আমাদের কাছে আসে না। তখন সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাসে একদিন আসে না, এর কারণটা কি? সাইদ ইবনে আমের বললেন, কারণ হলো মাসে একদিন আমি কাপড় চোপড় ধৌত করি, তাই আসতে পারি না। 3 নম্বর 4 নম্বর আপনাদেরকে এই বিষয়ে আর বলবো না। 4টা অভিযোগ করলেন, 4টা অভিযোগের জবাব দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, তুমি 4টারই জবাব দিতে পেরেছো, বিধায় তোমাকে ছেড়ে দিয়েছি, নাই যে তোমার খবর ছিল। বলতে চাচ্ছিলাম, দায়িত্ব বড় কঠিন জিনিস, আমানতদারিতা বড় কঠিন জিনিস। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা জিনিসের দায়িত্ব নাও, আমি জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিব। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, হযরত, আচ্ছা যাই হোক, 6টা জিনিসের দায়িত্ব, ফুরুজাকুম, আর নিজের লজ্জাস্থান হেফাজত করো, ওয়াকুদ্দু আবসারাকুম, নিজের চক্ষুকে হেফাজত করো। এই 6টা কাজ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।